কি জানি হাতি কই গেছে। হাতি পিছনে আছে। ছাড়লা কে বাপু? এদিকে আও, জোরে জোরে। আসসালামু আলাইকুম। মানুষটা যে বিদেশে গেছে, বাড়িতে যে একটা বউ হয়ে গেছে, বউডারে যে ফোন দিবে 1 মিনিট সময় দিব, সেই সময়টা নাই। বিদেশে যে শুধু টাকা কামাইতেছে আর মার বুগলা বুঝাই করতেছে। বোর কি লাগে না লাগে এগুলো জামাইরা বোঝে না। এবার আইসা নিক বিদেশ থেকে, বিদেশের মাটিতে যাওয়া মনে। এবার ভাবি এই যে এখন তোমার আসার সময় হইলো। কি করব, ওতে 3-4 জন দাঁড়া ছিল। আমার কাছে কই যাচ্ছিস? দোকানের পার যাচ্ছি। হ্যাঁ, এটাই তো বড় দোকান। কি রান্না করতেছ? ওই যে ডাল রান্না করতেছে, শাক ভাজবো। কি যেন ভক ভক করতেছিলি, বিদেশের তো ফোন, বিদেশের তো ফোন, তার মানে কি? আরে ভক ভক করবো না, এই যে বিয়েটা করে এখানে যে থুয়ে গেছে, হ্যাঁ মাটি কামড়ে যে বসে রয়েছে, আমার জামাইয়ের কি হুঁশ আছে? আমি যে বউ, আমার যে 1 মিনিট ফোন দিব, ফোন দিয়ে আমার ভালো মন্দ জিগায়, যখনই ফোন দেবে তখনই আমার মা কনে আমি কেমন আছি না আছি, আমি ভাত খাইছি কিনা, আমার শরীর কেমন আছে কিনা, একটা সময়ের জন্য জিজ্ঞেস করে না আমার। শোনো, বিদেশ গেছে ও, বিদেশি পড়ে থাক, আমি তো আছি, আমি আছি না? তোমার সুখ শান্তি, তোমার যা কিছু লাগে যাবতীয় আমি তো সব ভরণ পোষণ দিচ্ছি। খামাক্ষা তুমি ওটা নিয়ে টেনশন করো কি জন্য? তুমি আসো দেখাই তো আমি আরো চুপচাপ করে আছি। কি জানি হাতি কই গেছে। ঘরে হাতি পিছনে আছে। ছাড়লা কে বাপু? এদিকে আও, জোরে জোরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধরে থাকো। তাহলে কতদিন ধরে এই না সম্পর্ক কি চলতেছে? কি সম্পর্ক? খেলা কিসের ভিতর কি করেন আপনি? এই যে বাজার ঘাট করে এনে দাও। না ভাই ফোন করেছিলে, দেয়া সাক্ষাৎ করো। আরে আমার দোস্ত ফোন করেছিল, বুঝতে পারছেন যে হচ্ছে যে বা আমার বাড়ির উপর যাইছে, তো ভাবি কি করতেছে কি না করতেছে, মা কি করতেছে কিনা দেখা করতে আসে। বাইরে এলাকার লোকজন পানে সবাই কি না পায়, কি না পায় গিয়ে দাও। আমার পোলারা 3-4 বছর ধরে বিদেশ থাকে, তোমরা জানো। হ্যাঁ সমস্ত টিয়া বাসা আমারে পাঠায়। মাস গেলে আমি পোলার বউরা তো 5,000 করে টিয়া দেয়। আর লিখে পোলার লিখে আমি ব্যাংকে রেখে দিই, আমার অ্যাকাউন্টে টিয়া দিয়ে রেখে দিই। তাহলে এখন আমি আইসা দেখি দুইজনে গলা ধরে প্রেম কম করতেছে। কতদিন ধরে সম্পর্ক রাতে আমি জানি না, বাজারঘাট করে দিই, সেগুলো দেই তো চলো ই করো দুইজনের প্রেম বিরতি। তাহলে আমার পোলা বিদেশ থাকে, এইবার করে যদি পর পুরুষের সাথে পোলার বউ যদি পরকিয়া করে, আমি কি করবো? খালা এই কোন দেশি কথা কন আপনি? হ্যাঁ এনা বাইরে কি ভাবি ভাবি কি করছে আপনি সারি? এদিন না আমি দেখলাম তোমার পোলার বউ কি করছে জানো? এই যে ক্যামেরাম্যান, কি জানি নাম, ক্যামেরাম্যান ছেলেটার নাম জানি কি, আকাশ। এটার সাথে দেখলাম কি ঢুলাঢুলি করতেছে। লজ্জা শরম তা কিছুই নাই। কি বউ নিয়ে আইছ? আমার লজ্জা শরম নেই, আমি লজ্জা শরম ধুইয়া গাঙের পানিতে ভাসাই দিয়ে আইছি। আমার এসে লজ্জা শরম শিখাইতে। শোনো, এত জ্ঞান দেওয়ার দরকার নেই। যেই স্বামী নতুন বিয়া করে বউ থুইয়া প্রবাসে যাইতে পারে, তাহলে প্রবাসীর বউটা কিভাবে থাকবে না থাকবে, স্বামী কি একটু ফোন দিয়ে আমার খোঁজ খবর নিতে পারে না? আপনার ছেলের বউটা খুব খারাপ। সেদিন আমি, আপনার ছেলে বিদেশ থাকে না, সেদিন আমি 2,000 টাকার জন্য আসছিলাম হাওলাতের জন্য, সেদিন আমার দিকে খারাপ নজর দিছে। ও এটা হালাত করবে। খবরদার মাঝে কথা বলবেন না ছেলের বউ কাছে আসছিলাম ভাই, খবরদার মাঝে কথা বলবেন না আপনি। মানে দিতে পারলে ভালো হতো। আমি কে মানে? আপনি কে? তুমি জানো না আকাশের পোলাটা? ও হেইটাই তাহলে নে উট মাস্তানি করে খায়। আমি ভালো করে রাখতে তুমি এলাকা পরের মিয়া, আমি হাতে নাতে ধরছি। তুমি যখন পরকিয়া করছই, তুমি অন্য পুরুষের সাথে মেলামেশা করো, তোমারে নিয়ে আর সম্ভব না। তুমি এই বাড়িতে থাকে হারবে না, তুমি আর তোমার রাস্তা মাপো। তাই করবো। তুমি তোমার রাস্তা মাপো না, আপনারা কি করেন? শুনেন, এরকম বউ আপনি এখনো বাইতে রাখছেন? হ্যাঁ, এটা তখন তোমাকে আমি ডাইকানে দেখাইলাম। যেন পোলা এলে গেলা পোলার কাছে জানি তোমরা দুটা কথা কইয়া আচ্ছা কবর তো মায়ের দোষ। শোনেন খেলা, আমার কথা শোনেন। আপনি এসব কোন আজে বাজে কথা কোন? এই এলাকার মানুষদের নিয়ে আসি করতেছেন। আমি কি ভাবির সাথে পরকিয়া করি? এ কোন ধরনের কথা বলেন আপনি? পরকিয়া করো না, তুমি কি করলা? সুমাচাচ্ছি দিলে না? আচ্ছা আচ্ছা শোনো, আমার শাশুড়ি যা মন চায় তাই এলাকার লোকজন যা মনে চায় তাই ভাবো, ওটা আমার দেখার বিষয় না। এখন তোমার সাথে আমার যে সম্পর্কটা আছে, আমি চাই যে সম্পর্কটা বৈধভাবে স্বীকৃতি দাও। তুমি আমার বিয়ে করো। কি কোন ভাবে? কিসের আপনার সাথে আমার সম্পর্ক? কি সম্পর্ক? আর কিসের আপনাকে আমার বিয়ে করতে হবে? আবল তাবল কথা আপনি দেখতে আপনার শাশুড়ির মতন কথা কন, কখন আজে বাজে কথা কন কি জন্য আপনি? এই কি খবরদার কলা ধরবেন না। আজে বাজে কথা মানে? আজে বাজে কথা না দেখি। এই 1.5 বছর ধরে যে তুমি আমার সাথে প্রেম করতেছো, ও তার মানে আমার টাকা পয়সা খাওয়ার লেগে আমার সাথে সম্পর্ক করছো না? শোনেন ভাবি, আপনাকে আমি সম্মান করি, আপনাকে আমি ভাবি হিসাবে মানি। খবরদার আপনি কথা, আমার বাড়ির লোক জানলে তো পুঁতি ফেলা দিবিনি। আপনি কিসের মুদ কি কন? ফালতু কথা কন। তার মানে তুমি আমার বিয়ে করবো না? আমি বিয়ে করবো কি জন্য?
আমি আপনাকে বিয়ে করতে যাবো কি জন্য? আপনার ভাবি হন না? তার মানে তুমি আমার সাথে যে ইটিস পিটিস লটর পটর করছো এগুলো ফাও ফাও খাইতেইছিলা? ও ভালো কথা। এখন আমি আপনাকে বিয়ে করি আর আপনি আরেকজনের সাথে আবার পরকিয়া করেন না? এই অভ্যেস ফালতু গুনিগার। ছেলেটা তোমার হাতে আইসা আইসা মাঝে মাঝে সময় কাটাইছে, নাহলে টাউট পোলা পান। তুমি আমার পোলারে ঠকাইছো। তুমি পোলারে ঠকাইছো না, তুমি কোনোদিনও সুখ হইতে পারবা না। নিজের রাস্তা নিজে মাপো। আম্মা চলেন, নামও গেল, ছালও গেল, সবই গেল, বাড়ির থেকে সবাই বাইরে হারাইলা। গ্রামের মানিজ্য সম্মান সব শেষ করে দিল। আসলে ভুলটা আমারই হয়েছে। আমার স্বামী প্রবাসে থাকে, আমি কেন তার আমানত খেয়ানত করতে গেলাম? এই কাজটা আমি ঠিক করিনি। আর আমার মতো যারা প্রবাসী বউ আছেন তাদেরকে একটা কথাই বলবো, আমার মতো ভুল কাজ কেউ কখনো করবেন না। স্বামী প্রবাসে গেছে সংসারের জন্য, পরিবারের হাসি খুশি রাখার জন্য গেছে। তার সংসার ছেড়ে যদি পরকীয়ায় লিপ্ত হন সেখানেও সুখ পাবেন না, শ্বশুর শাশুড়ির সংসারেও টিকতে পারবেন না।